এই স্টকটা এখন এখানে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এখন এখানে শর্ট করে দেওয়া উচিত, নাকি এটা এখান থেকে আবার উপরে চলে যেতে পারে? এটা তো খুব ইজি, মার্কেট অলরেডি নিচেই চলে যাচ্ছে, লোয়ার লো লোয়ার হাইও বানিয়ে দিয়েছে, তো আমরা এখানে শর্ট করে দেবো। এটা একটা ইন্টারেস্টিং কোশ্চেন। অনেকেই আছে যারা এখানে গিয়ে ডিরেক্ট শর্ট করে দেবে। স্টক মার্কেটে অনেকেই প্রাইস অ্যাকশন শেখে, হাজারো ইন্ডিকেটার্সের ব্যাপারে শেখে, কিন্তু রিয়েল মার্কেটে সেই সব কিছুকে একসাথে রেখে কিভাবে ডিসিশন মেক করতে হয় সেখানে গিয়ে ভুল করে। যেমন এখানে যদি ভালো করে দেখো, এখানে অলরেডি স্টকটা লোয়ার হাই লোয়ার লো বানিয়ে নিচে এসে গেছে। আর ভলিউম খেয়াল করো, ভলিউমও আস্তে আস্তে ডিক্রিজ হয়ে গেছে। যখন ভলিউম ডিক্রিজ হচ্ছে, এটা হতে পারে স্টকটা হালকা গ্রিন ক্যান্ডেল বানিয়ে উপরে পুল ব্যাক নিবে। তো এই জায়গাটা একটা পারফেক্ট জায়গা হবে না শর্ট করার জন্য। এইখানটায় দেখো, এখানে একটা মেজর সাপোর্ট রয়েছে যখন উপরে গেছিল। তো হতে পারে স্টকটা হালকা উপরে পুলব্যাক নিয়ে আবার MA20 কাছে গিয়ে একটা ছোট রেড ক্যান্ডেল বানাবে। সেই রেড ক্যান্ডেলের নিচে আমরা শর্ট করতে পারি এবং সেই রেড ক্যান্ডেলের উপরে আমরা স্টপ লস রাখতে পারি। এইখানে কেউ যদি প্রিভিয়াস টাইমে এই ক্যান্ডেলটা লোতে শর্ট করতো, সেটা হতো একটা পারফেক্ট টাইম শর্টের জন্য। আর যারা এইখানে শর্ট করেনি তাদেরকে হালকা ওয়েট করতে হবে, কেন যেহেতু ভলিউমও কম রয়েছে, মার্কেটে পুলব্যাক আসতে পারে, ও উপরে গিয়ে যখন MA20 কাছে গিয়ে একটা ছোট রেড ক্যান্ডেল বানাচ্ছে সেটা দেখবে, সেখানে হবে পারফেক্ট টাইম টু শর্ট। মার্কেট প্রতিদিন সুযোগ দেয়, কিন্তু মিস করে তারা যারা ফলো করে না।